স্বৈরাচারী সরকার ছিল নামটি আইয়ুব খান। পূর্ব বাংলা করত স্বাধীন বৈশা পাকিস্তান। এই দেশে হয় চিনি ধান, ওই দেশে হয় গম। অগর জিনিস দাম বেশি, আমাদেরটা কম। এসব দেখে শেখ মুজিবে ধরিল স্লোগান, মানি নাই আর এসব নীতি থাকতে দেহে প্রাণ। এইসব কথা শুই না সবাই অস্ত্র নিলাম হাতে, মরতে হয় মরবই আমরা, দুঃখ নাই যে তাতে। কত ভাই শহীদ হইল হিসাব তো আর নাই, মা বোনের ইজ্জত গেছে বলবো কত ভাই। অবশেষে স্বাধীন হইল এই না বাংলাদেশ, মুক্তিযোদ্ধার মুখে তখন হাসির নাই রে শেষ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গর্বে সোনার দেশ, মানুষ নামের ঘাতক যারা করলো তারে শেষ, আমার সোনার বাংলাদেশ। এই বলিয়া হালিম পাগলা গান করিলাম শেষ। শেখ হাসিনাও ভালো ছিল, বঙ্গবন্ধু ভালো ছিল, তার কিছু নেতাকর্মী ছিল, উবাইদুল কাদের, শামীম ওসমান, টাকলা মুরাদ, ডিবি হারুন, কিছু কিছু দুষ্কৃতিকারী লোকের কারণে, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর দুষ্কৃতির কারণে, এই নির্যাতনের কারণে আজকে এই শেখ হাসিনার অধপতন হওয়ান লাগছে। তো আমরা বাংলাদেশ সরকারের জন্য দোয়া করি, বাংলাদেশ সরকার যেই হোক অধপতন যাতে না হইতে হয়, পতন যাতে না হইতে হয়, সুন্দর করে বাংলাদেশটা গুছাইয়া গাছাইয়া পুলিশ প্রশাসন, আর্মি, সেনাবাহিনী, র্যাব, ডিবি দিয়া সকল তর্জন্ত করবেন। কোনো এমপি মন্ত্রী, চেয়ারম্যান মেম্বার, নেতা কর্মীর কথা প্রধানমন্ত্রী কানে দিবেন না। কানে দিলেই তাহলেই আপনার আর ক্ষতি হবে। কারণ অনেক চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী থাকে দুষ্কৃতিকারী, খারাপ লোক, অশৃঙ্খল বিশৃঙ্খল করে সরকারের বদনাম করে। তো আমরা দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য, উনি বিরাট কষ্ট করছে, এতিম মানুষ। তো 17 বছর ছিল বাহিরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ ছিল বাংলাদেশে, অসুস্থ থাকাকালীনও তার জেল খাটন লাগছে। তো দোয়া করি তারেক রহমান একজন এতিম মানুষ, এতিম মানুষকে আমরা সকল দেশবাসী সহযোগিতা করি, তাকে আরও শক্তিশালী করি, তাকে আরও শক্তির সাহস দেই, আমাদের বিএনপির দলকে আরও চেঙ্গা করি। তো প্রিয় দেশবাসী সকলের কাছে দোয়া চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করবেন, উনি যাতে এই দেশটা ভালোভাবে সুন্দর করে গুছাইতে পারে। তো যাই হোক প্রিয় দেশবাসী, তেলের সংকট খালি এই দেশে পড়ে নাই, সারা দেশে তেলের সংকট পড়ছে। একটা উদাহরণ দিয়া, জুলাই উদাহরণ দিয়া সরকারের বদনাম করবেন না। আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, যে এটা সত্য সেটা আপনারা তুলে ধরবেন, কিন্তু সরকারের কোনো দোষী সাব্যস্ত করবেন না, অশ্লীল ভাষা দেবেন না, ভদ্র অনুযায়ী কাজকাম করেন। আপনারা সকলের জন্য দোয়া করি ইনশাল্লাহ।